ধন্যবাদ যারা যুক্ত হচ্ছেন। এবং সিলেটের শাহী ঈদগাহ ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে এমনটাই। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, বিশেষ করে এখানে প্রশাসনিক যারা রয়েছেন তারা ইতিমধ্যে চলে এসেছেন এবং এখানে যে এক যুবকের মৃত্যু হয়েছে এবং তারপর রক্তমাখা শার্ট পেয়েছেন ইতিমধ্যে যারা প্রশাসনিক কর্মকর্তারা আছেন তারাও এটাই আসলে জানার চেষ্টা করছেন এবং অনেকক্ষণ থেকে তারা এখানে এসেছেন। এবং এখানে স্থানীয় যারা রয়েছেন তারা যতটুকু জানিয়েছেন আমাদেরকে, আমরা যতটুকু জানতে পেরেছি, স্থানীয় লোকজন এখানে একজন যুবককে চিৎকার করতে শোনা যায়, তখন তারা আসেন এবং তাকে রক্তমাখা শার্ট অবস্থায় পান এবং তারপর কিন্তু তারা তাকে জিজ্ঞাসা করেন। তবে কে বা কারা তাকে আসলে ছুরিকাঘাত করেছে সেটি এখনো স্পষ্ট তারা জানাননি এবং তারা যতটুকু জানছেন তাদেরকে আসলে জানানো হয়নি। সেই যুবক কিন্তু তাদেরকে জানতেন, এমনটা জানিয়েছিলেন সেই নিহত হয়েছেন যে যুবকটি, যার বয়স ছিল প্রায় 19 বছর, যিনি আসলে এখানে স্টিপিং হয়েছিলেন সম্ভবত। যে আপনারা জানেন দলদলি, সিলেটের দলদলি চা পাতা বাগান যেটি রয়েছে সেই দলদলি চা পাতা বাগানের ভিতরে সম্ভবত তিনি স্টিপিং হয়েছেন এবং শেষ পর্যন্ত বেলি সিটির যে উত্তর এবং পশ্চিম কোণ রয়েছে সেই উত্তর এবং পশ্চিম কর্নারে কিন্তু তার রক্তমাখা শার্ট এবং তার এখানে মাটির উপরে থাকা রক্ত দেখতে পাওয়া গেছে। এবং ইতিমধ্যে অবস্থান করছে কিন্তু বেলি সিটির দিক উত্তর এবং পশ্চিম কর্নার যেটি রয়েছে সেখানে। এবং এখানে প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে চলে এসেছেন এবং সেই বিষয়টি জানার চেষ্টা করছেন। এবং প্রায় আজ রাত 8টার দিকে কিন্তু এই ঘটনাটি ঘটে দাঁড়ানো হচ্ছে এবং তারপর কিন্তু এখানে 8টার দিকে স্থানীয় যারা আছেন তারা যদিও জানিয়েছেন আমাদেরকে, আসলে তারা প্রায় 8টার দিকে কিন্তু এখানে তাকে পান এবং শেষ পর্যন্ত তারা স্থানীয় যারা রয়েছেন তারা মিলে কিন্তু তাকে যে যুবকটি ছিল সেই যুবককে আসলে তারা কিন্তু মেডিকেলে পাঠান, এমনটাই যতটুকু জানতে পেরেছে এখন পর্যন্ত। এবং এখানে স্থানীয় যারা রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো বিষয়টি জানার চেষ্টা করবো। একটু যদি বলতেন, একটু সামনে যান। আপনি কি দেখতে পেরেছিলেন? আমি এখানে দেখলাম খালি ভাই ভাই কইয়া মানে বাসান 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 কইয়া দৌড় দিয়ে আইলাম, দৌড় দিয়ে আইয়া দেখলাম হের পড়ি দিছে। বাদে আমি দৌড় দিয়ে আইলাম, আমি আশেপাশের মানুষের ডাক দিলাম, চিক দিয়ে মানুষ জড়ো করলাম, জড়ো করিয়া বাদে আমি কইলাম ভাই মাস্টার বাঁচান আগে। আমি বললাম কি হয়েছে ভাই? তো বললো এরকম ঘটনা, আমার তো পাড়া মারিয়ে চলে গেছে। আমি বললাম চাই আপনার চিনের নাম বললাম আমি সব কিছু চিনি, আপনি খালি আমার বাঁচান। আমি বললাম আপনার লইয়া গেলে আমার বিপদে পড়বো, আপনি যদি রাস্তাঘাটে মইরা যান তা আমার বিপদে পড়বা। তা বাদে আমি একটা লুকের দিলাম 300 টাকা, আমার চামটুদা দিল 300 টাকা, 300 টাকা দিয়ে উনারে পাঠাইয়া দিলাম। এখন মরলো না বাঁচলো না আমি কিচ্ছু জানি না। ওই লোকটিকে তার নাম বলেছে বা নাম বলছে, কারা ছুরিকাঘাত করেছে সেটা বলছে না কিন্তু কোনো কিছু খালি নাম চিনি, আমি লোকটা চিনি যে আমার আঘাত করছে, আমি তার কিছু বলেন। আপনার নামটা কি? আমার নাম নিমু, আমি বাগানে কাজ করি, বাবুর্চি কাম করি। আস্তা বাগানের মানুষ কইতে পারবো এরা যে বাবুর্চি আমি। আমরা আসলে এখানে স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে আসলে কথা বলার চেষ্টা করছি এবং জানার চেষ্টা করি বিশেষ করে সেই বিষয়টি। আমরা একটু আমি বাবুর্চি কথা বলবো আরো যারা রয়েছেন এখানে এবং তাদের সাথে আসলে কথা বলে জানার চেষ্টা করবো। যে স্পটটি রয়েছে এখানে আসলে এখানে প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন এবং তারা সেটি আসলে চেষ্টা করছেন আসলে কোনো রহস্য উদ্ঘাটন করা যায় কিনা সেটিও কিন্তু আসলে জানার চেষ্টা করছেন। যেহেতু রেস্ট্রিকশন এরিয়া রয়েছে, আমরা আসলে সামনে দিকে না যাচ্ছি এবং তারা এখানে আসলে চেষ্টা করছেন সেই বিষয়টি আসলে জানার জন্য। যেহেতু আসলে সিলেটের শাহী ঈদগাহ আপনারা জানেন, বিশেষ করে দলদলি চা পাতা বাগান যেটি রয়েছে সেটি আসলে একটি ক্রাইম জোন হিসেবে অনেক সময় অনেকেই চিনে থাকেন এবং বিশেষ করে এই যে চা পাতা বাগান যেটি রয়েছে সেই চা পাতা বাগানের সুবাদে কিন্তু এখানে চা পাতা বাগানের বিভিন্ন জায়গায় কিন্তু তারা আসলে মাদকের সাম্রাজ্য গড়ে তোলে এবং বিভিন্ন সময় তাদের বিশেষ করে তাদের যে একটি চক্র রয়েছে এবং তারা যে গ্রুপিং যে সিস্টেমটা রয়েছে তারা সেখানে আসলে সহজে থাকতে পারে এবং তারা বিভিন্ন সময় মাদক সেবন করতে পারে, সেই সুবাদে কিন্তু তারা এখানে এসে থাকেন। এবং প্রাথমিকভাবে বিশেষ করে এখানে আমরা যদি স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি সম্ভবত তাদের কোনো একটা চক্রের লোক হতে পারে, বিশেষ করে যারা এখানে গ্রুপিং এর অনেক সময় বিভিন্ন বাগানের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে তারা এখানে বসেন এবং তারা মাদক সেবন করে থাকেন। হয়তো তাদেরই কোনো একটি লোক হবে যারা হয়তো কোনো একটা কথা গরম মিলের কারণে হয়তো তাকে আঘাত করেছে এবং শেষ পর্যন্ত তাকে ছুরিকাঘাত করেছে। গত কয়েকদিন আগেও কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি এখানে সিএনজি আসলে এখান থেকে নিয়ে যাওয়া হয়
বিশেষ করে ব্ল্যাকমেইল করে এবং এক ধরনের বিভিন্ন ভাবে আসলে তারা শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হয় এখান থেকে। এবং এই দলদলি চা পাতা বাগান যেটি রয়েছে আসলে একটি সিলেটের মধ্যে ক্রাইম যে কয়েকটি জোন রয়েছে সেটির মধ্যে কিন্তু আসলে একটি উল্লেখযোগ্য একটি জোন। এখানে প্রায়ই এরকম আসলে অনেক সময় ঘটনা ঘটে থাকে। এর আগেও কিন্তু বেশ কয়েকটি জায়গা, এবং আমরা দেখতে পেরেছি বিশেষ করে দলদলি বাগানের ভিতরে বেশ কয়েকটি জায়গা রয়েছে তারা সন্ধ্যা হলেও তাদের আসলে আসর পরে থাকে। আর সন্ধ্যা হলে কিন্তু তাদের বিশেষ করে বিভিন্ন জায়গায় তারা এভাবে আসলে বিভিন্ন ধরনের মাদক সেবন করে থাকেন। আহ, এবং বিশেষ করে এখানে ঘটনাস্থল থেকে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি। এখানে প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন তারা আসলে অনেকক্ষণ থেকে কিন্তু আসলে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন, তথ্য সংগ্রহের চেষ্টা করছেন, কে বা কারা জড়িত সেটিও আসলে জানার চেষ্টা করছেন এবং আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আজ রাত প্রায় 8টার দিকে কিন্তু এই ঘটনাটি ঘটে, অনুমানিক 8টায় ধারণা করা হচ্ছে। এবং এখানে স্থানীয় যারা রয়েছেন তারাও আমাদের যতটুকু জানিয়েছেন আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের শাহিদগাঁর যে বেলি সিটি রয়েছে, সেই বেলি সিটির উত্তর এবং পশ্চিম কর্নার যেটি রয়েছে সেই উত্তর এবং পশ্চিম কর্নারে কিন্তু ইতিমধ্যে অবস্থান করছি এবং সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে আসলে চা পাতা বাগান দেখতে পাচ্ছেন, চা পাতা বাগান এই পুরোটাই কিন্তু আপনার হচ্ছে চা পাতা বাগান। এবং সেই চা পাতা বাগানের আসলে সুবাদে কিন্তু চা পাতা বাগানের সুবাদে কিন্তু আসলে এখানে ভিতরে আপনারা জানেন গাছপালা রয়েছে, সেই সুবাদে কিন্তু অনেক জায়গায় আপনার তারা আস্তানা গড়ে তোলেন। আস্তানা গড়ে তোলার কারণে আসলে তারা বিভিন্ন সময় সেখানে মাদক সেবন করেন এবং বিভিন্ন চোখে আসলে তারা জড়িত থাকেন। সেই বিষয়টি আমি স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম দীর্ঘ সময়, এবং তারা যদিও আমাদেরকে জানিয়েছেন এই তথ্যটি আসলে বিশেষ করে তাদের কোনো চক্রের কোনো লোক হবে, বিশেষ করে তাদের গ্রুপিং যে সিস্টেমটি রয়েছে সেই গ্রুপিং এর হয়তো কোনো একটি লোক হতে পারবে, তাদের মধ্যে হয়তো কোনো কথায় গোর মিল রয়েছিল, হয়তো তার কারণে হয়তো তারা একে অপরকে সিস্টেম করেছে, এমনটাই হতে পারে। এবং যে লোকটি বিশেষ করে গ্রুপিং কেন বলা হচ্ছে বলেছেন তারা, যে বিষয়টি আসলে তারা ধারণা করছেন, কারণ তারা তাকে চিনেন, এমনটাই বলছেন যে ছেলেটা মৃত্যুবরণ করেছে তিনি, সে জানিয়েছে বিশেষ করে যে তাদের লোক এবং তাকে চিনে তারা, এবং তিনি আসলে নাম বলেন এমনটি স্থানীয় যারা রয়েছেন তারা জানিয়েছেন। তার নাম আসলে তারা জানেননি যারা স্টেপিং করেছে এবং তাকে সেই বিষয়টি পর্যন্ত আমরা জানতে পেরেছি। এবং আপনাদের শুধু জানানোর চেষ্টা করছি সর্বোচ্চ এখন পর্যন্ত জানানোর চেষ্টা করছি শেষ পর্যন্ত কি হয়। এবং সেটি আমরা কিছুক্ষণ আগে কিন্তু আমরা শুনেছিলাম সে মৃত্যুবরণ করেছে প্রায় 30 মিনিট আগে। তারপর আমরা যতটুকু জানতে পেরেছি সে আসলে চিকিৎসাধীন অবস্থা শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলে এসেছেন এখানে যারা আছেন এবং বিশেষ করে প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, স্থানীয় যারা রয়েছেন তারাও আসলে বিষয়টি জানাচ্ছেন আমাদের, কেমন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি যে বিষয়টি। অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন এবং স্থানীয় যারা রয়েছেন আমরা আসলে জিজ্ঞাসা করবো তাদেরকে, শেষ পর্যন্ত জানার চেষ্টা করবো, আপনাদের জানার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাদেরকে, এবং একটু যদি করতাম আপনাদের বিষয়ে জানার চেষ্টা করতাম বিশেষ করে। ধন্যবাদ আপনাদেরকে এবং একটু ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন এবং কিভাবে দেখছেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। এবং আপনাদেরকে একটু যদি দেখাই, ঠিক এইদিকে একটু সামরিক যদি একটু দেখাই ক্রাইম জোন রয়েছে, এবং সেটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে সামনে যে শার্টটি দেখতে পাচ্ছেন সম্ভবত টি শার্ট হবে, এবং সেটি আসলে রক্তমাখা শার্ট। এখানেই কিন্তু আপনারা সেই রক্তমাখা শার্টটি দেখতে পাচ্ছেন, এবং এখানে আমরা একটু ক্রাইম জোন সিলেক্ট করে দিয়েছি, বিশেষ করে যেখানে ঘটনার স্পট সেই জায়গাটি রক্ত ব্লাড রয়েছে যেহেতু। এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আরো প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন, এবং বিশেষ করে আসলে তারা দীর্ঘ সময় থেকে আসলে চেষ্টা করছেন যে আসলে বিষয়টি রহস্যটি উদ্ঘাটন করার জন্য এখন পর্যন্ত, এবং অনেকেই ধীরে ধীরে আসছেন। এখন পর্যন্ত আসলে তদন্ত চলছে, এবং বিশেষ করে আসলে আপনারা জানেন সিলেটের শাহিদগাঁ যে দলদলি বাগান রয়েছে সেটি আসলে দেখছি সেন্সিটিভ জায়গা বলতে হয় সবসময়, এবং সেটি
আপনারা জানেন এখানে কিন্তু এর আগেও কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছে এবং গত কয়েকদিন আগে একটি সিএনজি এখান থেকে আসলে তারা নিয়ে যায় এক ধরনের ব্ল্যাকমেল বা এক ধরনের আসলে দুর্ভোগ ভাবে আসলে এখানে একটা ভয়ঙ্কর এরিয়া বলতে পারেন সেটি। এবং ইতিমধ্যে কিন্তু একে একে প্রশাসনের কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু আসলে তারা কিন্তু এসে পৌঁছাচ্ছেন এবং দীর্ঘ সময় থেকে দেখতে পাচ্ছি প্রথমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আহ আম্বরখানার ফাঁড়ি যে আজিজুলের নেতৃত্বে কিন্তু টিম এসেছিল এবং ইতিমধ্যে আসলে একে একে পৌঁছাচ্ছেন কিন্তু প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন তারা আসলে একে একে আসলে এসে পৌঁছাচ্ছেন এখন পর্যন্ত ধীরে 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 আসলে সবাই আছেন বিশেষ করে চেষ্টা করছেন তারা জানার পরও কিন্তু তারা আস্তে আস্তে সবাই চলে আসছেন। এর আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিক কর্মকর্তারা বেশ তৎপর রয়েছেন বিষয়টি আসলে যাতে জানা যায়, কারণ একটি সিলেটের বলতে হবে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশের একটি টিম এসেছে তারাও কিন্তু এসেছেন করে ধীরে ধীরে কিন্তু আসলে প্রশাসনিক ইউনিটের অনেকে আসলে চেষ্টা করেন সেই পর্যন্ত বিষয়টি জানার জন্য, যেহেতু আসলে এটি একটি সিলেটের দলদলি চা পাতা বাগান যেটি রয়েছে সেটি আসলে ক্রাইম এবং যে ঘটনাটি ঘটেছে আমরা দেখতে পাচ্ছি যে রক্তমাখা টি শার্ট যেটি পাওয়া গেছে সেটি আসলে সিলেটের বেইলি সিটি যেটি রয়েছে শাহিদগা, সেই বেইলি সিটির কিন্তু আহ, দক্ষিণ উত্তর এবং পশ্চিম কোণে রয়েছে, উত্তর এবং পশ্চিম কোণে কিন্তু সেই ঘটনাটি দেখতে পেয়েছেন। এবং এখানে স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে ছেলেটি এখানে এসেছিল এবং সেখানে এসে কিন্তু আসলে চিৎকার করছিল যে তাকে বাঁচানোর জন্য বা এরকম কিছু। এবং তারপর স্থানীয় যারা রয়েছেন তারা আসেন এবং এখানে আসার পর তাকে জিজ্ঞাসা করা হয় কি হয়েছে এবং সে বলেছে যে ভিতরে হয়তো তাকে তার সহপাঠী বা যে তার হয়তো এন্টি পার্টি যারা আছে তারা তাকে আক্রমণ করেছে এবং শেষ স্টেপিং করেছে। এবং তারা যতটুকু আমাদেরকে জানিয়েছেন সম্ভবত তারই কোনো গ্রুপে কোনো সদস্য হবে, হয়তো তাকে কোনো কথাবার্তায় গরমিল হয়েছিল, হয়তো সে থেকে কিন্তু তাকে আক্রমণ করা হয়েছে, করেছে তারা, এমনটাই বিশেষ করে যদি স্থানীয় যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আপনারা জানেন সিলেটের শাহিদগা যে দলদলি চা পাতা বাগান রয়েছে এখানে আসলে চা পাতা বাগান হয় বা বাগান সাইড হয়, এখানে আসলে মাদকের যে একটি সাম্রাজ্য হয়ে যায় এবং মাদক সেবনের একটি আসলে আড্ডাখানা হয়ে যায়। পাহাড়ের যেহেতু পাহাড় রয়েছে সেই পাহাড় থাকার কারণে আসলে বিভিন্ন জায়গায় তারা মাদক সেবনের একটি আড্ডাখানা গড়ে তোলেন বিভিন্ন জায়গায়। যদি আপনাদেরকে একটু দেখাই যে এই ইট দিয়ে যে জায়গাটা আসলে গোল করে রাখা হয়েছে সেটি হচ্ছে আপনার এখানে তার যে শরীরে রক্ত ছিল সেটি এখানে আসলে আছে। এবং ঠিক পাশে কিন্তু আমরা দেখতে পেরেছি সেখানে টি শার্ট রক্তমাখা টি শার্টও কিন্তু ছিল। এবং স্থানীয় যারা আছেন তারা কিন্তু বলেছেন আমাদেরকে এখানেই কিন্তু তাকে পান এবং সে এখানে দাঁড়িয়ে চিৎকার করছিল যে তাকে বাঁচানোর জন্য, যে যুবকটি মারা গিয়েছে শেষ পর্যন্ত। এবং তারা তাকে সেখান থেকে এসে সিএনজি করে তাকে মেডিকেলে পাঠান, শেষ পর্যন্ত মেডিকেলের চিকিৎসা আসলে চলছে, সম্ভবত শেষ পর্যন্ত সে মারা যায়। তবে এখন আমরা স্পষ্ট না চিকিৎসা চলছিল কিনা এবং সে নীতি নীতি মারা গিয়েছিল কিনা সেটি আসলে কোনো স্পষ্ট নয়, কারণ রাত প্রায় 8টার সময় সেখানে আসলে সুইকার করা হয়েছে। তারপর সম্ভবত এখানেই হয়তো বা তাকে হাসপাতালে নেওয়ার পর হয়তো মৃত্যুবরণ করছে, এমনটাই যদিও জানতে পেরেছি কিছুক্ষণ আগে। আসলে আমরা প্রায় 1 ঘন্টা খানেক আগেও জানছিলাম সে মারা যায়নি, কিন্তু তারপর আমরা যে খবরটি পেয়েছি সেটি হচ্ছে শেষ পর্যন্ত সে মৃত্যুবরণ করেছে, এমনটাই। এবং এখানে কিন্তু প্রথমে আমরা দেখছিলাম সিলেটের আম্বরখানা ফাঁড়ির যে শিমুল এবং তার সাথে কিন্তু অনেকে রয়েছেন আজিজুল ইসলাম শিমুল, এবং তিনি কিন্তু এসেছিলেন। এবং তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিক বেশ কয়েকটি ইউনিট কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন। দীর্ঘ সময় থেকে তারা আসলে চেষ্টা করছেন বিষয়টি আসলে উদ্ঘাটনের জন্য, রহস্যটি উদ্ঘাটনের জন্য, যেহেতু সিলেটের গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে এখানে আসলে এই ঘটনাটি আসলে সেটি জানার জন্য চেষ্টা করছেন সবাই। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন, কে কোথায় দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং ইতিমধ্যে কিন্তু একে একে পৌঁছে গিয়েছেন সবাই এবং তারা জানার চেষ্টা করছেন এবং জানানোর চেষ্টা করছে আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছি এখানে ডিবি যারা রয়েছেন তারাও ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং প্রশাসনিক যারা রয়েছেন তারাও ইতিমধ্যে আসলে তাদের একে একে প্রতিটি টিমে আসলে পৌঁছে গিয়েছেন এবং তারা চেষ্টা করছেন বিষয়টি আসলে রহস্য উদ্ঘাটন করার জন্য। এবং দীর্ঘ সময় থেকে কিন্তু আসলে তারা চেষ্টা করছেন যে বিষয়টি যে রহস্য উদ্ঘাটন করা এবং বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য।
বিশেষ করে আমরা আসলে আপনার চেষ্টা করছি আপনাদেরকে জানানোর জন্য। স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম এবং জানার চেষ্টা করছি স্থানীয় যারা রয়েছেন তাদের কাছ থেকে, এবং তারাও আমাদেরকে অনেক তথ্য দিয়ে সহযোগিতা করছেন। এখানে স্থানীয় যারা রয়েছে আপনারা জানেন, আসলে এটি হচ্ছে আপনার একটি আউটসাইড অনেকে বলে থাকেন, বিশেষ করে শাহিদগার যে বাণিজ্য মেলা হচ্ছে আপনারা জানেন, সেই বাণিজ্য মেলার পাশে যে বেলি সিটি আছে, সেই বেলি সিটির ঠিক উত্তর এবং পশ্চিম কর্নার জুড়ে, এবং এই দিক দিয়ে কিন্তু আপনার দলদলি বাগান যেটি রয়েছে সেটি আসলে যে পাশের রাস্তা আছে সেটি কিন্তু ইতিমধ্যে আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিক কর্মকর্তারা কিন্তু একে একে সবাই এসে পৌঁছেছেন এবং সেটি দেওয়ার চেষ্টা করছেন। আহ, আমি আমি একটু জানিয়ে রাখি, যেমন বেশ কয়েকদিন আগেও আমরা দেখেছি আসলে অনলাইনের মাধ্যমে, এবং কি পাশাপাশি আমরা জানতে পেরেছি অবশেষে, যেমন সিএনজি চালককে ঠিক এই বাগানের ভিতরে এনে আসলে ছুরির আঘাতে রক্তাক্ত করে কিন্তু ফেলে যায়, কিন্তু এই বাগানের মানুষরাই কিন্তু আসলে তাকে মেডিকেলে নিয়ে যায়। তখন পুলিশ কিন্তু তখন খুব জোরালো ভাবে কাজ করে গিয়েছেন এবং কি আসামিদেরকে ধরতে সক্ষম হয়েছে। পাশাপাশি যদি বলে রাখি, বিভিন্ন সময় আমরা যদি সামাজিক ভাবে যদি শুনতে পারি, যেমন এই জায়গায় অনেক প্রকারই আসলে দ্বন্দ্ব বিবাদ চলে, আসলে সেই দ্বন্দ্ব বিবাদ কেন চলে, কোন কারণে, এখন পর্যন্ত আসলে সেই বিষয়গুলা হয়তো উদ্ঘাটন করা হয় না। কিন্তু যেমনটি আজকের এক যুবকের প্রাণ চলে গেল কিন্তু ছুরির আঘাতে, আমরা যেমনটি জানতে পেরেছি চিকিৎসা অবস্থায় সে মারা গিয়েছে, যেমনটি আমরা প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের কাছ থেকে শুনতে পেরেছি। এবং কি এই জায়গায় একজন চার শ্রমিকের সন্তান, তিনি বলেছিলেন আমাদেরকে একটু আগে, যেমন তিনি দেখেছেন কি, যেমন সে মাটিতে পড়ে আছে, তা খালি বলতেছে যেন বাঁচাও বাঁচাও। তারপর পরে হয়তো তাকে হয়তো মেডিকেল পাঠানো হয়েছিল, তারপরে হয়তো সে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছে। এই হলো সিলেটের দলদলি যে আবাসিক এলাকাটি আছে, সেই এলাকার ঠিক বেলি সিটির ঠিক কর্নারে কিন্তু আসলে সেই জায়গাটি, আমার ক্যামেরার সামনে যে পাথর দিয়ে গোল করানো যে জায়গাটি দেখতেছেন, সেই জায়গাটি হলো আসলে আপনার প্রথম স্পট, যে জায়গাতে তার তাজা রক্ত পড়ে আছে। আমরা হয়তো ফেসবুকের অনেক রেস্ট্রিকশনের কারণে তার যে শার্ট কি টি শার্ট হবে সম্ভবত রক্ত মাখা, আমরা সেটা দেখাইতে পারতেছি না। আপনারা যারা লাইভে আছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন, এবং কি আপনার ছেলে কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, সেটা আসলে সবসময় দৃষ্টিগোচর রাখবেন। আমরা দেখানোর চেষ্টা করতেছি, এবং কি প্রাইম সিলেটের পর্দায় আমি ফরহাদ আপনাদের সাথে দীর্ঘক্ষণ ছিলাম। আমরা বিদায় নিব, লাস্ট কি অবস্থা হয় এবং কি পুলিশ কি বলে আমরা সেই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলার চেষ্টা করবো, যেহেতু পুলিশের বিশেষ একটি টিম কিন্তু কাজ করতেছে ইতিমধ্যে সত্য উদ্ঘাটন করার জন্য। পাশাপাশি যদি বলে রাখি, ডিবি পুলিশ থেকে থানা পুলিশ পর্যন্ত কাজ করে যাচ্ছে। তার পাশাপাশি সিআইডির একটা টিম আসবে, যেহেতু অনেক পরীক্ষা নিরীক্ষা আছে, তারা আসলে সেই পরীক্ষা নিরীক্ষা শেষে হয়তো আমাদেরকে বিপ দিবে, আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এবং কি আমরা আছি আপনাদেরকে সেই সর্বোচ্চ যে লাইভ আমাদের এই জায়গা থেকে হবে। যারা আমাদের ফেসবুক পেজে আছেন টাইম সিলেটের লাইভে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং কি পাশাপাশি বলে রাখি, যেমন দেখানোর চেষ্টা করতেছি, দর্শক আমরা বিদায় নিব, তার আগে বলে রাখি যে যেখান থেকে জানাবেন। দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। একটু আপনারা আসলে দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং কি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আমাইলে ভাই বড় ভাই তো দেখিলেই আপনার মোবাইল দিতে হয় না, এগুলো দেখো সুযোগ দিতে। আচ্ছা ও এগুলো দেখছি, ও এগুলো বড় এগুলো বড়
আমরা যেমনটি বলেছিলাম আসলে তারা অনেক কিছু জানতে চাচ্ছে, পুলিশের একটি টিম অনেক কিছু জানতে চাচ্ছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করবো। এবং পাশাপাশি যদি বলে রাখি, যেমন এখন পর্যন্ত তাদের একটি টিম কাজ করতেছে অনুসন্ধানে, যেমন এই দোষী কারা এবং কি কারা নির্মম ভাবে তাকে হত্যা করলো ছুরি আঘাতে, তাদেরকে ধরার জন্য আসলে যতটুকু তারা কাজ করার মাঠ পর্যায়ে পুলিশের পক্ষ থেকে ঠিক ততটুকুই কাজ করে যাচ্ছে। পুলিশ শোনার সাথে সাথেই হয়তো স্পটে চলে আসে এবং কি ডিবিরও একটা বিশেষ ইউনিট চলে আসে। সব মিলিয়ে যদি বলি, পুলিশের বিশেষ টিম সহ আসলে কাজ করতেছে। আমি দেখেছি একটু আগে অফিসার ইনচার্জ সহ, ফাঁড়ি ইনচার্জ সহ সবাই কিন্তু ইতিমধ্যে এসেছে। আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি, আপনারা এটিকে শেয়ার করে দিবেন এবং কি অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। আমরা প্রাইম সিলেটের লাইভে বলে থাকি, সত্য যেটা সেটা দেখানোর চেষ্টা করি সব সময়। এবং কি প্রাইম সিলেট ফেসবুক লাইভে যারা আছেন যুক্ত, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন কে কোত্থেকে দেখতেছেন, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। দর্শক, আবারও আমি সেই স্পটটি দেখানোর চেষ্টা করতেছি, যে জায়গাটিতে আসলে পুলিশের এক সদস্য কিন্তু দাঁড়িয়ে আছে, পাশাপাশি সামনেই কিন্তু ইট দিয়ে ঘেরাও দেওয়া। সেই জায়গাটিতে হলো মেইন স্পট। হয়তো আমরা সামনে যেতাম, কিন্তু পুলিশের এবং কি ফেসবুকের রেস্ট্রিকশনের কারণে হয়তো আমরা আগাচ্ছি না, কেন ফেসবুকের গাইডলাইন্সের বাইরে হয়ে যাবে, সেই রক্তটা আমরা দেখাইতে পারতেছি। তত্তাজা রক্ত যুবকের, আসলে কথাই আছে, যার চলে যায় সে বুঝে হায়, নারী ছিঁড়া দনের কি যন্ত্রণা। আসলে কে এই সেই জামালকে দিবে, এমনকি কে বা তাদের প্রতি আসলে এই অবিচার করলো, সেটাকে খতিয়ে দেখতেছে পুলিশ। পুলিশ কিন্তু কাজ করতেছে, ডিবি পুলিশ সহ আসলে কাজ করে যাচ্ছে। আমরা জানানোর চেষ্টা করবো সর্বশেষ কি অবস্থা আপনাদেরকে হয় এবং কি কি অবস্থায় যায়, সেটাও আমরা জানার চেষ্টা করবো। আপনার প্রাইম সিলেটের লাইভে যারা আছেন এই মুহূর্তে, সবাই কিন্তু অবশ্যই লাইভে থাকবেন এবং কি আমাদের পেজের সাথে থাকবেন। আমরা দেখানোর চেষ্টা করব। আমরা যদি দেখাই আসলে যে বিষয়টি, রাস্তা দিয়ে যতক্ষণ আপনি চোখ যাবে আসলে, চোখ যাবে যতক্ষণ চোখ যাবে আসলে, ঠিক ততক্ষণই কিন্তু আসলে রক্ত দেখা যাচ্ছে। আসলে যে কথাটা বলতে হয় যেন, যার চলে যায় সে বুঝে হয়, নারী ছিঁড়া দনের কি যন্ত্রণা। আসলে কোন ঘাতক আসলে ছুরির আঘাতে তার পান কেড়ে নিল। এখন পর্যন্ত পুলিশ কাজ করতেছে, পুলিশের বিশেষ কয়েকটি টিম কিন্তু আসলে সেই জায়গায় আছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, আসলে যদি বলি আপনাদেরকে বলে রাখি, এই পর্যন্ত আসলে এই জায়গায় বেশ কয়েকটি ঘটনা হয়েছে। কয়েকদিন আগেও এক সিএনজি চালককে কিন্তু আসলে ধরে নিয়ে এসে কিন্তু আসলে জখম করে হসপিটালে পাঠায়, তখন কিন্তু পুলিশের ভূমিকায় বেশ কয়েকদিনের ভিতরে কিন্তু আসামি ধরতে সক্ষম হয়। আমরা সেটাও টাইম সিলেটের লাইভে দেখিয়েছি এবং সবসময় আমরা দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি বলে রাখি, যেমন আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, অবশ্যই আমরা একটু পরে আবারও লাইভে আছেন, মোটামুটি দেখানোর চেষ্টাও করতেছি। যে যেখান থেকে দেখতেছেন, অবশ্যই যে যেখান থেকে দেখছেন অবশ্যই বিষয়টি জানিয়ে দিবেন। আমরা আসলে একটু কথা বলার চেষ্টা করবো, যেহেতু ডিসি জায়গায় আছেন, আমরা ডিসির সাথে একটু কথা। আজাদ কই? আমরা একটু কথা বলার চেষ্টা করবো, ডিসি আসছে আমাদের সাথে। রাত 9:46 দিকে এয়ারপোর্ট থানার ওসি মহোদয় আমাকে ফোন দেন। এয়ারপোর্ট থানার ওসি আমাকে ফোন দেন। আমার ফোন পেয়ে আমি দ্রুত স্থানে চলে আসি এবং একই পরপরই আমাদের ডিসি দুজন চলে আসে। আমরা এটা নিয়ে কথা বলছি। আমরা বিভিন্নভাবে তথ্য জোগাড়ের চেষ্টা করছি এবং পিওটা আমরা মোটামুটি লোকেট করেছি।
আমাদের চেষ্টা অব্যাহত আছে। ধন্যবাদ। আচ্ছা, ওনাকে আহত অবস্থায় মেডিকেলে প্রেরণ করা হয়েছিল, সর্বশেষ আপডেটটা কি? আমরা শুনেছি যে সে ব্রড ডেড, ওসমানী মেডিকেলের ডাক্তার বলেছেন যে সে ব্রড ডেড। যেমনটি দেখানোর চেষ্টা করতেছি আসলে আমরা যদি দেখি আসলে একের পরে এক পুলিশের টিম ইউনিট সহ আসতেছে এবং কি কাজ করতেছে। আমরা সেই আসলে পুলিশের যেমনকি আমরা আসলে একটু আগে দেখেছিলাম পুলিশের ডিসি কিন্তু একটু আগে বক্তব্য দিয়েছিল আসলে তারা উদ্ঘাটন করতেছিল আসলে সত্যটা কিভাবে বার করা যায় এবং কি দোষী যে তাকে কিন্তু আসলে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং কি আমরা ঘটনাস্থলটাও একটু আগে কিন্তু দেখেছি পুলিশের বেশ কয়েকটি ইউনিট কিন্তু কাজ করতেছে ইতিমধ্যে। আমরা সেই জায়গাটি দেখানোর চেষ্টা করি। এই যে রোডটা সেই রোডে কিন্তু বেশ কিছুদিন আগে কিন্তু আরেকজন সিএনজি চালককে এনে কিন্তু আসলে ভিতরে নিয়ে আসলে ছুরি আঘাত করে। তার পাশাপাশি কিন্তু পুলিশ তৎপর হয়ে কিন্তু আসামি ধরতে সক্ষম হয়। আশা করি এই দুর্বৃত্ত কারা যারা আছেন এবং কি দুর্বৃত্তকারী যারা আছেন তাদেরকেও হয়তো পুলিশ ধরতে সম্ভব। আসলে পুলিশ চাইলে সবকিছুই সম্ভব, তাদেরকে ধরা এবং কি অলরেডি কাজ শুরু করে দিয়েছে পুলিশ। কিন্তু আশা করি কয়েকদিনের ভিতরে হয়তো তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমি যে ঘটনাস্থলটা যদি দেখাই আমার সাথে যদি বলে রাখি আপনাদেরকে, প্রায় 8টা নাগাদ সেই ঘটনাটি হয়। ঘটনাটি হওয়ার পরে যে যুবক ছিল তার কিন্তু ছুরির আঘাতে কিন্তু তার পানটা চলে যায় এবং কি কার পানটা চলে যায় আমি যদি একটু দেখাই, আমার ঠিক সামনে কিন্তু আসলে তারা ব্যারিকেড দিয়ে রেখেছে আসলে ইট দিয়ে। সেই ব্যারিকেডের যে মাঝখানে যে ভিজা জায়গাটি দেখা যাচ্ছে সেটাই কিন্তু আসলে সেই স্পটটি এবং কি সেই স্পটটি আমরা একটু সামনে যেতে পারতাম কিন্তু আমাদের ফেসবুকের গাইডলাইন্স এর কারণে হয়তো যাওয়া যাচ্ছে না এবং কি তার রক্তমাখা যে টি শার্টটা পরে আছে এখনো রক্তে ভিজা টি শার্টটি, সেই টি শার্টটিও দেখা যাচ্ছে, হয়তো আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পাশাপাশি বলে রাখি প্রাইম সিলেটের লাইভে আমি ফরহাদ আছি, আমার সাথে আছে সুজন ভাই, তিনি কিন্তু প্রাইম সিলেটেরই প্রতিনিধি, খবর পেয়ে ছুটে এসেছে। আসলে এরকম পুলিশের যে তৎপরতা এবং কি কাজ সব নিয়ে যদি বলি, যেমন এখন পর্যন্ত কিন্তু পুলিশের টিম কাজ করতেছে, কিভাবে আসলে কি হলো সেটাও জানার চেষ্টা করছে এবং কি সত্য উদ্ঘাটন কিভাবে করা যায় সেই বিষয়টা নিয়ে আসলে এখন পর্যন্ত পুলিশ কাজ করতেছে। আসলে হয়তো সামনের দিনটা হয়তো দেখা যাবে কি অবস্থা হয় তাদের। রক্তমাখা যে টি শার্টটা ছিল যুবকের, আসলে রক্ত চাকা হয়ে গেছে, সেই টি শার্টটি আসলে দেখানো যাচ্ছে না ফেসবুকের গাইডলাইন্স এর কারণে। থানা পুলিশ এবং কি ডিবি সহ তাদের বিশেষ একটি ইউনিট কিন্তু ইতিমধ্যে কাজ করতেছে। দর্শক যে যখন থেকে দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন অন্যকে। আজকে প্রাইম সিলেট ফেসবুক লাইভে এবং কি পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলও যারা ভিজিট করেন এবং কি ইউটিউব চ্যানেলে যারা দেখেন তারাও কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে। এটা হলো শাহিদগা যে দলদলি চা বাগান আছে, ঠিক চা বাগানের কর্নারে বেলি সিটি নামক যে স্থানটি রয়েছে তার ঠিক ওয়ালের কর্নারটি আমি যদি দেখাই একটু ক্যামেরাটা যদি ঘুরান, এই হলো বেলি সিটির যে বাসাগুলো তার ঠিক কর্নার সাইডে কিন্তু আসলে সেই ঘটনাটি ঘটে। আর পাশাপাশি যদি বলে রাখি এটা হলো চার বাগান, আমরা দেখানোর চেষ্টাও করতেছি। যেমন আসলে বিভিন্ন সময় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কি বিভিন্ন সময় শুনতে পারি যেমন এই বাগানে বিভিন্ন সময় মানুষকে এনে টর্চারিং করা এবং কি অত্যাচার করা। গত কয়েকদিন আগেই যদি বলে রাখি একজন সিএনজি চালককে 5 থেকে 600 টাকা ভাড়া দিয়ে কিন্তু আনা হয়েছিল। এই সিএনজি চালককে আসলে মেরে কিন্তু তার গাড়িটাও নিয়ে যায়। তারপরে এই সত্য উদ্ঘাটনের নামে পুলিশ কিন্তু বেশ কয়েকদিনের ভিতরে কিন্তু সেই আসামিগুলাকে ধরতে সক্ষম হয়। আমরা এরকম নজির দেখেছি, যেমন বিভিন্ন সময় কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কি প্রত্যক্ষদর্শীদের উদ্দেশ্যে আমরা যে জিনিসগুলো শুনি আসলে এরকম বেশ কয়েকদিন পর পর কিন্তু তাদের হয়তো এরকম হামলা টামলা হয়। এটার জন্য আসলে অনেকে বলতেছেন যেমন পুলিশের ভূমিকা নিয়ে এবং কি তারা কিন্তু যখনই পারে তখনই কিন্তু চেকপোস্ট দিয়ে যাচ্ছে এবং কি যখনই পারতেছে যদি দোষী ব্যক্তি হয় তাদেরকে কিন্তু আসলে আইনের আওতায় আনার চেষ্টা করতেছে। ঠিক আমি যদি দেখাই আসলে
এই যে এই যে স্পটটি রয়েছে সেই এই যে রক্ত চাকা হয়ে গিয়েছে এখন পর্যন্ত, কিন্তু আসলে রক্তটা হয়তো কখন শুকিয়ে যাবে, এখনো কিন্তু চাকা আছে, কিন্তু মানুষটা তো মেডিকেলের মর্গে হয়তো পড়ে আছে। কিন্তু ওই যে যেই মা আসলে গর্ভধারণ করেছে সেই মা কেমন আছে এখন পর্যন্ত জানা যাচ্ছে না। তার পরিবারের সদস্যরা কি অপেক্ষা করে বসে আছে, হয়তো বোন বসে আছে ভাইয়ের অপেক্ষা, মা বসে আছে তার ছেলের অপেক্ষায়, কিন্তু আর তো সে ফিরে আসবে না। এই ছিল সিলেটের যে দলদলি বাগানের যে চিত্রটি আসলে আমরা একটু আগে দেখিয়েছি, এবং কি ডিসি এটা নিয়ে খুব তৎপর হয়ে কাজ করতেছে, পুলিশের একটি টিম কাজ করতেছে। আশা করি যেন দোষী যারা হোক তাদেরকে খুব দ্রুত ধরে ফেলতে পারবে। আর ঠিক আমার যে সামনে যে রাস্তাটা দেখছেন এটা আসলে শাহিদগা মেইন রোড থেকে আসলে দলদলি চা বাগানের ভিতরে। দর্শক যারা আছেন এই মুহূর্তে টাইম সিলেটের লাইভ যারা দেখছেন ইতিমধ্যে সবাই অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন কে থেকে দেখতেছেন, এবং কি আমরা লাইভ থেকে বিদায় নিয়ে নিব। অনেকে আছেন আমাদেরকে কমেন্টস করলে হয়তো আমরা লাইভে দীর্ঘক্ষণ থাকবো, আর না হয় আমরা লাইভ থেকে বের হয়ে যাব। সবাই অবশ্যই মতামত জানাবেন, এবং কি পাশাপাশি যদি বলে রাখি এই জায়গার বিভিন্ন সময় আমরা অনেক সময় শুনতে পারি যেমন মানুষকে আটকে রাখা হয় এবং কি মানুষকে টর্চার করা হয়, নির্যাতন করা হয়, সেমনটি আসলে বারবার দেখি পত্রিকার শিরোনামে কিন্তু ছুটে আসে, এবং কি বারবার আমরা দেখি যেমন এই কথাগুলো আমরা শুনতে পারি। আমরা তেমনটি আসলে জানানোর চেষ্টা করতেছি। মাটির লোকে লাগাবো, মাটির লোকে লাগাই দেখতে লাগানো আমি আছি মাটির লোক লাগাই, মাটির লোক লাগাই। কত এখন ভাই কত দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি। আসলে এটা হলো দলদলি চা বাগান, সেই চা বাগানে আমরা এখন বর্তমানে আছি। পাশাপাশি যদি বলে রাখি আসলে বয়স, তার নাম পরিচয় এবং কি যুবকের নাম পরিচয় এখনো নিশ্চিতভাবে জানা যায়নি, আমরা সেটাও জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা কথা বলার চেষ্টা করতেছি। আমরা সেটা দেখানোর চেষ্টা করতেছি আসলে। এই জায়গায় রয়েছে ইয়ারপুর থানার অফিসার ইনচার্জ, পাশাপাশি রয়েছে ডিসি এডিসি সহ সবাই কিন্তু ইতিমধ্যে আছে। আমি চিত্রটি দেখাচ্ছি আসলে। আমরা আপনাদেরকে সর্বোচ্চ দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন। এখান পরে এক কিন্তু আসলে আসতেছে, অনেকের ছবি নিচ্ছে, ডিবিরও একটা টিম কাজ করতেছে মাঠে। পাশাপাশি যদি বলে রাখি সব মিলিয়ে যদি এখন পর্যন্ত আসলে এই জায়গাটিকে ঘিরে রেখেছে নিরাপত্তা চাদরে, কিন্তু হয়তো তাদের কাজ চলমান আছে। আমাদেরকে হয়তো একটু পরে আবার জানাবেন। এবং কি পাশাপাশি এই পর্যন্ত ছিল আসলে যে চিত্রটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, বিভিন্ন মাধ্যমে খোঁজ নেওয়া হচ্ছে আসলে অনেক, যেহেতু একটা ক্রাইম সিন এটার অনেক পদ্ধতি আছে, তারা সেই পদ্ধতি হিসাবে আসলে হয়তো তাদের কাজ চালিয়ে যাবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে। দর্শক যারা লাইভে যুক্ত আছেন ইতিমধ্যে সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আমাদের ফেসবুক পেজটি কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন। পাশাপাশি বলে রাখি যেমন বিভিন্ন
আপনাদেরকে বলে রাখি যেন এখন পর্যন্ত কিন্তু আসলে পুলিশের কঠোর নিরাপত্তায় কিন্তু আসলে বাগানটি রেখে রেখেছে এবং কি এখন পর্যন্ত জানা যায় না কোন কারণে আসলে তাকে মেরে ফেলা হলো এবং কি যদি পূর্ব কোনো জেদ ধরে আসলে হামলা করা হয় এবং কি তেমনটিও জানা যায়নি এবং কি যদি তার পরিবারের লোক হয়তো সম্ভবত মেডিকেলে যাচ্ছে, হয়তো মেডিকেল গেলে সেই বিষয়গুলো জানা যাবে। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন, যেমন তারা কাজ করতেছেন, অবশ্যই যারা দোষী হয় তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়, এমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন। যেমন যারা দোষী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে এবং কি এরকম কোনো তথ্য পেলে আসলে অবশ্যই জানবেন। এবং কি আমরা যদি একটু বলে রাখি, যেমন পুলিশের টিম আসলে কাজ করতেছে, আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হয়তো দীর্ঘক্ষণ যেহেতু লাইভে আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি। যেমনটি আসলে এই পর্যন্ত ছিল আমার এখন পর্যন্ত যে দলদলীয় আবাসিক এলাকার যে চিত্রটি আমরা দেখিয়েছি একটু আগে, এখন পর্যন্ত দেখাচ্ছি, কিন্তু আমার সাথে যে পুলিশের যে গাড়িটি রয়েছে আসলে সেই গাড়িটি হয়তো চলে যাচ্ছে। তারা কোনো রহস্য যদি উদ্ঘাটন করতে পারে, হয়তো সেটা আসলে দোষের সামনে উন্মোচন করবে এবং কি পুলিশ এটা নিয়ে কাজ করে যাচ্ছে বেশ বেশ কয়েকজন। আমরা সেটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা লাইভে যুক্ত আছিলেন ভালো থাকবেন।